আমার চোখে এক ধরনের প্রবলেম শুরু হয়ে গেছে। তাও আমি অতটা খারাপ বলে রেখে দেবো এক দুটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজ থেকে 3 বছর আগে যখন আমি 11-12-এ পড়তি, তো তখন থেকে আমার চোখে এক ধরনের প্রবলেম শুরু হয়ে গেছে। মানে কিরকম যে আমি দূরের জিনিসগুলো দেখতে পাচ্ছি না, মানে ঝাপসা দেখতে পাচ্ছি। আর দূরে যে লাইট গ্রিন কালারটা থাকে আর লাল কালারটা থাকে, ওটার মধ্যে আমার একটু দেখতে একটু অসুবিধা হতো, মানে অস্পষ্ট দেখতে পাচ্ছি। তো আমি এই রিসেন্টলি একটা চোখের ডাক্তারের কাছে গেছি। তো ওইখানে এই কথাটাই বললো, সরি, তো ওইখানে এই কথাটাই বললো যে এই মানে আমার এজের ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যে ঘুম থেকে উঠে নিয়ে ডাইরেক্ট পড়তে বসে যাও, মুখে চোখে জল না নিয়ে পড়তে বসে যাও, এটাই হচ্ছে মেন কারণ। তাছাড়া এটা চোখ খারাপের কোনো লক্ষণ নয়। তো সবাইকে বলো যে ঘুম থেকে ডাইরেক্ট উঠে নিয়ে না পড়তে বসে চোখে মুখে জল নিয়ে, আমাকে তো প্রথমে তো বললো যে চোখে জোরে জোরে জল নিতে হবে, যাতে চোখটা পরিষ্কার হয়ে যায়। কারণ এই বছর যদি চশমা লাগাই, তো চশমাটা থেকেই যাও, বরং আরো চোখকে বেশি ইফেক্ট করবে। তার চেয়ে যেগুলা মানে যেটা স্টার্টিং, চোখের প্রবলেম স্টার্টিং, সেটাকে আমরা এইভাবে দূর করতে পারি। তো ডাইরেক্ট চশমার দিকে না যায়, এই ছোটোখাটো জিনিসগুলো একটু যদি ফলো করা হয়, আর যদি কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে ভালোই। চশমাটা অনেকে একসময় ছিল যে অনেকে স্টাইলের জন্য চশমাটা ইউজ করার চেষ্টা করতো, যে জেনে বুঝে চোখটাকে খারাপ করে দিত। অনেক কম লোক কিন্তু জেনে বুঝে করে দিত, কিন্তু ওই জিনিসটা খারাপ। কারণ চশমাটা রয়ে যাবে, চশমাটা আরও পরবর্তীকালে চোখটাকে নষ্ট করবে, খারাপ করে দেবে। তো যতটা চেষ্টা করো যে ন্যাচারাল থাকার, সব জিনিসটা ন্যাচারালভাবে করার। বাকি যদি কোনো প্রবলেম হয় তখন তো ডাক্তার আছে, চশমা আছে। আর বাদ বাকি যে যে সমস্যা আছে, যেমন চোখের সমস্যা, স্কিনের সমস্যা, আর পেটের সমস্যা, তো ওগুলার একটাই উপায় আছে, ওটা হচ্ছে জল। ঠিক আছে, আমার স্কিনে হালকা ফুলকা সমস্যা আছে, কিন্তু ওটা হচ্ছে আমার একটু জেনেটিক টাইপের। কিন্তু যখন থেকে আমি এই গুড হ্যাবিটগুলো ইউজ করছি, মানে অ্যাপ্লাই করছি নিজের মধ্যে, তখন থেকে আমি ওই সব জিনিসে কিছুটা হলেও কম হয়েছে, যেগুলো আমার জেনেটিক্স। বাকি জল তো সবাইকে খেতে বলে। আমি শুরু করেছিলি 2-2.5 লিটারের বোতল, মানে কত হচ্ছে 5 আর ওই 5-6, কিন্তু আমি চাইছি ওটাকে আরও বাড়াবো, কারণ এটা গরমের সময় বলে অতিরিক্ত ঘামছি। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, কিন্তু সবাইকে আমি এটা বলবো যে জলটা বেশি করে খাবো। তো আজকে বড় বৃহস্পতিবার, কার্ডিও করি অন্যদিন আমরা। তো আজ কার্ডিওর মধ্যেই করব। আজকে আমি ভেবেছি যে যেগুলো ফ্রি হ্যান্ডে আছে, পুশ আপ, সিট আপ, চিলিং, স্কোয়াড, এগুলো সব 200+ করে দেবো। কারণ যেটা রিসেন্ট দেখতে পারলি যে একটু আমাদের আমার তোদের নাই, পাওয়ার কমে গেছে বলছে, সবাই টকছে। সেন্সিও আমাদের বলে গুরুজি, হ্যাঁ আমার তো এরকম মানে ইয়ার বাড়ে গেছে বলতে গেলে। তারপরে দেখা যাক, সেন্সি আমাদের মানে গুরুজি যেটা বলুক ওটাই করতে হবে। তখন মনে বলবে যে হ্যাঁ যাও ওটাই কর, কারণ সেন্সিই বললো যে তাদের বলছে আমার যেহেতু পাওয়ারে কমই নেই, মানে কমজোর হয়ে গেছে। সে বলে নেই যে আমরা 7টা সমুদ্র পের করে নিয়ে পড়তে যেতি, তো আমরা এই সমুদ্রগুলো পের করে নিয়ে আমরা জিম যাই। তো এর মধ্যে তো মানে তুই বললো না, ট্রেনিং করলে না, তখন মানে খাওয়া দাওয়া ঠিক কচুরি খাবি। আর যদি বলিস যে আমি যে খাই না কচুরি, কচুরি না খালেও এমন কিছু খাচ্ছিস না যে তেল আছে, আর ওই যে মাংস, আমার কথা শোন, তুই যদি ট্রেনিং কম করি আর খাবারটা ঠিক আছে তাও তোর মানে ঠিক থাকে। কিন্তু যদি তোমার ট্রেনিং করছিস খাবার খাইয়ে বলছিস এরকম, তাহলে তো
তো 10টা বাজছে আর এখন জিম পুরোপুরি ফাঁকা আছে, সেরকম একটা লোক নেই। আর এখন গান বাজছে কিন্তু তত গান বাজছে না, একদম ফাঁকা থাকে। ইয়েরে বেরিয়ে আছে তোর ফুটার এরকম না রে তো। 8 তারিখে আমাদের একটা বেল্ট এক্সাম আছে, তো ওইটা আমাকে ইনডোরের ভিতরে এখানে চিল্লা। তো এখন কি চলছে যে কিছুদিন থেকে যে আমি জিম থেকে আসি আর একটু যখন আমি শুই ওই 5-10 মিনিটের মধ্যে, তো আমার ঘুম লেগে যায়, আমি ঘুমাই যাই। আর ওই ঘুমটা থাকে কত, ওই বেশি নেই 20-25 মিনিটের মতন। তো ভালো জিনিস একদিকে যে একটু পাওয়ার ন্যাপের মতন যদি আমি একটা নিয়ে নিই, তো বাকি সময়টা আমি ফ্রেশ থাকবো, একটু এনার্জি থাকবে। কিন্তু আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, কারণ আমাকে ঘুম একটু যদি 20-25 মিনিট ঘুমাচ্ছি, তো উঠতে তারপর আরও আমাকে আগের এনার্জিটা নিয়ে আসতে আমার আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতন সময় লেগে যাচ্ছে। আর আমার গোটা দিনে বাকি যে কাজগুলো আছে ওগুলার জন্য একটু টাইমটা পেছিয়ে যাচ্ছে। এমনি তো বেশি সময় থাকে নাই, পুরো কাজে ফাঁসে থাকি। তো পরের দিকে চেষ্টা করবো ঘুমাবো না, একটু শুধু বসবো, হালকা কোনো রকমভাবে রেস্ট নেবো, কিন্তু শুবো নাই। তো আমাদের ঘরে ওই 2 থেকে 3 ঘন্টার থেকে লাইন নেই। তো আমরা ভাবছিলাম যে কারেন্ট গেছে, কিন্তু আমাদের এই মিটারটায় লাইট জ্বলছে, বাকি কোথাও লাইট নেই। এইগুলো জ্বালাচ্ছি, এখানে চলছে না, হয়তো ফিউজ তারটা কাটা গেছে, তো ওটা থেকে কোনোরকমভাবে যদি চেঞ্জ করা যায় তো চেঞ্জ করা হবে এখন, নাহলে অসুবিধা আছে। আমাদের ওখানে কাজ চলছে, আর এখন যদি কারেন্ট না থাকে তো কাজ চলবে না। আর আমি ফিউজ তারটা বানাতে জানি, কিন্তু অতটা কনফিডেন্স নাই যে আমি ঠিক করে দেবো। ওই জন্য আজ যদি কেউ বানাতে আসে তো আমি ওটা ভালোভাবে দেখে নেবো, তারপর নিজে থেকে করে নেবো আমি। তো কারেন্ট এসে গেছে, ওই ফিউজারটা ঠিক করে দিল। আর যেটা ছিল আমি পড়তে বসিনি কোনোদিন, জল বোতলটা, তো এবার পড়তে বসবো। আরেকটা জিনিস যে এই জল বোতলটা এখন 5 লিটার 5.5 লিটারটা এখন কোনো মনে হয়নি। প্রথম একটু অসুবিধা দিচ্ছিলো যে অত জল খাইয়ে দিয়েছিলি, তো একটু অসমস্যা লাগছিল, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে যেহেতু, তো 5.5 লিটারটা মনে হয় আমি মানে অতটা বুঝতে পারিনি আমি। তো এটাকে 1 লিটার বাড়াবো, ওই 6.5। তো ওটাই টার্গেট হলো যে 6.5 লিটার মতন জলটা খাবো। আর আরেকটা জিনিস, এমনিও জল খাওয়ালে যে আমি অতিরিক্ত জল খাই দিলি, ওটাও খারাপই বটে। আমি একবার দেখেছিলি, কোথাও হয়তো পড়েছিলি না কোথাও দেখেছিলি যে এক্সট্রা কী বলে ওটাকে, ওভার হাইড্রেট বলে ওটাকে, তো ওটা হয়ে যায়, ওটাও শরীরের পক্ষে খারাপ। কিন্তু মিনিমাম 5 থেকে 6 লিটার জল তো বটে। আর যেহেতু আমার মতন আমি একটু বেশি ঘামি, তো আমার তো শরীরে জলটা বেড়ে যায়, তো আমার হিসাবে ঠিক আছে, আমার হিসাবে ঠিক আছে। আর এখন মুখস্থের যে কাজটা আছে ওটা করবো 3টা পর্যন্ত। এখন অনেক সময় আছে, ঘরে খারাপ আছে, এখন অনেক সময় আছে। আর 3টার পর থেকে 5-10 মিনিট পর একটু 5-10 মিনিট একটু রেস্ট নেওয়ার পর অঙ্ক করতে বসবো একেবারে 5টা 5:30 পর্যন্ত। তো পড়া হয়ে গেছে আর উঠে নিয়ে খাবারও খাই নিয়েছি আরেকবার আমি। এবার হচ্ছে যে অঙ্কটা বাকি রইলো, তো এবার অঙ্কটা করবো। আর বাইরে জল পড়তে শুরু হয়ে গেছে, মানে দেখা আছে না জলটা অতটা। একটু বসলি তারপর অঙ্কটা করবো। তারপরে আজ যেহেতু দিনের সময় মানে সকালে রেস্ট মারিছি, জিমেও অত হালকা ফুলকা মারিছি, ওই অ্যাপস মারিছি, তো কিছু একটা করব দেখি যদি হয়তো, তারপর দেখা যাক। আর এখন একটু চিটচিটা গরমটা আছে, তো ওই জন্যে একবারে বেশি চান করে নিয়েছি। তো এখন আরেকবার উঠে চান করব যদি সময় পাই। তো অঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বই থেকে করিনি, ফোন থেকে করেছি, গুগল থেকে। ওই যে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথগুলো থাকে কোনো সময় ওগুলো করা ভালো। আর এই ঘরটায় আমি মাঝে মধ্যে পড়তে বসি, যখন ওই রুমগুলো যদি কেউ লোক আসে বা কোনো কাজ চলে, তো আমি এই রুমগুলো বসেছি, কারণ ফাঁকা থাকে। এরপর দেখি মুখ হাত ধুইলি, ফ্রেশ হইলি, তারপর কিছু করব। তো অনেক দিন হয়ে গেল ছাদে উঠিনি, আজ কি ওয়েদারটা হেভি মেঘলা মেঘলা করে আছে। তো একটুকু এখানে বসবো, তারপর চান করতে চলে যাবো, কারণ এবার ঠিক লেগেছে আর এখন ভালো লাগে। তো একটু বসবো, তারপর চান করতে চলে যাবো। ওয়েদারটা একটু দেখিলি, হালকা হালকা জল পড়েছে কিন্তু একদমই কম। আর
ফোনটা যদি আমার যদি নাই দেখা যায়, কিন্তু ওয়েদারটা হেভি করে আছে ওয়েদারটা। আর ভাবার বিষয় এটা বটে যে অ্যাকচুয়ালি শব্দটা চান লই, শব্দটা স্নান, কিন্তু সেই লোক বলে 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 শব্দটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখন ওইটাই মানে চলছে, চান করতে যাবো। আর মেন কথা এমনি আঞ্চলিক ভাষাতে কী বলে যে স্নান করতে যাচ্ছি, সিনাতে যাচ্ছি, কোনোটাই খারাপ নেই, সবটা নিজের নিজের ভাষা, তো ঠিকই আছে। আর আমার তো এইদিকের ভিউটা দেখতে ভালো লাগে বেশি, একটু সেই পাহাড়ি অঞ্চল হলে হালকা উঁচু নিচু থাকে, ওইরকম ঘরগুলো কেমন থাকে ওইরকম লাগে। তো এখন আমাদের ঘরে জামাই এসেছিলো, মানে আমার জামাইদা আসছিল। তো জামাই আসবে তো খালি হাতে তো আসবে না, ভালো ভালো কিছু নিয়ে এসছে। তো ঘরে এখন কেউ নেই, তো আমি এগুলো সব নিউটাই দেবো, মানে কেউ বুঝতেই পারবে না যে আমি আরেকজন এসে গেছে ভাগিদারি। তো এই জিনিসটাকে এখন নিপটাই দিব, কেউ বুঝতেই পারবে না কোনো আইনি ছিল কেউ। তো মজার ব্যাপার হচ্ছে এটা যে আমি চান করতে গেছিলি আর আমি গাড়ির আওয়াজ শুনে দৌড়ে আসছি, আমি জানি কিছু না কিছু নিয়ে আসবে। তো আমি আনলি হয়েছিল আমি পালি, আর যারা আসে না ওরা এখন ওরা সেই জন্য পাইলো না। তাও আমি অতটা খারাপ বলে রেখে দেবো এক দুটা।